বীর হনুমান আকাশপথে একটু বিশ্রাম না নিয়ে ছুটে চলেছে দেখে সমুদ্র জানতে পারলেন যে তিনি প্রভু শ্রী রামচন্দ্রের কার্য সম্পাদন করতে প্রয়াসী হয়েছেন। তিনি মনে করলেন যে অল্পক্ষণ বিশ্রামের ব্যবস্থা করে এর পরিশ্রম হরণ করা প্রয়োজন। অতএব জলের নিবাসকারী মনার্ক পর্বতকে তিনি বলেন, হে মনার্ক, তুমি অল্পক্ষণের জন্য উপরে উঠে এসে নিজের শিখর বীর হনুমানে বসতে দিয়ে তার বিশ্রামের ব্যবস্থা করো। সমুদ্রের আদেশ পালন করে মনাক্ষ প্রসন্নতা সহকারে শ্রী হনুমানকে বিশ্রাম দান হেতু তৎক্ষণাৎ তার কাছে উপস্থিত হলো। সেই বীর হনুমানকে তার সুন্দর পর্বত শিখরে বিশ্রাম গ্রহণ করার জন্য অনুরোধ করল। তার কথা শ্রবণ করে শ্রী হনুমান বললেন, হে মনাক্ষ, তুমি উত্তম প্রস্তাব দিয়েছ, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের কার্য সম্পূর্ণ না করে আমার যে বিশ্রাম গ্রহণ করবার প্রশ্নই ওঠে না। এই রূপ বলে তিনি মনাক্ষ স্পর্শ করে প্রণাম নিবেদন করলেন আর এগিয়ে চললেন। বীর হনুমানকে লঙ্কার দিক গমন করতে দেখে দেবতাগণ ভাবলেন, উনি তো রাবণ সম বলবান রাক্ষসের নগরে গমন উদ্যত। এর শৌর্যবীর্য ও বুদ্ধির বিশেষ পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। এই রূপ চিন্তা করে তার নগমাতা সুরাকে বললেন, হে সুরাদেবী, তুমি একবার শ্রী হনুমানের শৌর্যবীর্য ও বুদ্ধির দৌড় দেখে নাও। দেবতাদের কথা শ্রবণ করে সুরাস তৎক্ষণাৎ এক রাক্ষসীর রূপ ধারণ করে শ্রী হনুমানের কাছে উপস্থিত হলো। সে শ্রী হনুমানের পথ আটকে বলল, হে বানরবীর, দেবতাগণ আজ তোমাকে আমার আহার্য করে পাঠিয়েছেন। তার কথা শ্রবণ করে বীর হনুমান বললেন, মাতা, এখন তো আমি প্রভু শ্রী রামচন্দ্র কার্য সম্পাদনে রত রয়েছি, সেটি সুসম্পন্ন করে আসি, তারপর না হয় তুমি আমাকে আহার্য করে নিও। তোমার কাছে আমার একান্ত প্রার্থনা যে এখানে তুমি আমাকে কার্যে বাধা দিও না। শ্রী হনুমানের নিবেদন প্রার্থনায় সুরা রাজি হলো না। মহাবীর সক্রোধে বললেন, বেশ, তাহলে তুমি আমাকে আহার্য করে ফেলো। তার আহ্বান সাড়া দিয়ে সুরাস 16 যোজনা ব্যাপী বিশাল হাঁক হলো। মহাবীর হনুমান সঙ্গে সঙ্গে নিজেকে তার দ্বিগুণ অর্থাৎ 32 যোজনা বিশাল দেহ ধারণ করলেন। তখন তাই দেখে সুরাসার যেমন যেমন হা বাড়াতে লাগলো, মহাবীরও তার দেহ তার দ্বিগুণ করতে লাগলো। অবশেষে সুরাসা তার মুখে 100 যোজনা পর্যন্ত বিস্তার করলো। তখন শ্রী হনুমান একটি মশক সম ক্ষুদ্র দেহে হয়ে সুরাসার 100 যোজনা বিশাল মুখগহ্বরে প্রবেশ করে কর্ণপথ দিয়ে বাইরে বেরিয়ে এলেন। তিনি তখন আকাশে দাঁড়িয়ে সুরাসকে বললেন, মাতা, দেবতাগণ যে কার্যে তোমাকে প্রেরণ করেছিলেন, আশা করি তার সম্যক রূপে সম্পন্ন হয়েছে। তাহলে এইবার আমি প্রভু শ্রী রামচন্দ্রের কার্যে গমন করি। সুরাসকে তখন তার প্রকৃতির রূপের সামনে এসে বলল, হে মহাবীর হনুমান, দেবতাগণ আমাকে তোমার শীর্ষবীর্য ও বুদ্ধির পরীক্ষার জন্যই এখানে প্রেরণ করেছিলেন। তোমার শীর্ষবীর্য ও বুদ্ধির সমকক্ষ ত্রিভুবনে কেউ নেই। তুমি যে শীঘ্রই ভগবান শ্রী রামচন্দ্রের কার্যে সফল হবে তাতে সন্দেহ নয়। আমার প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ সতত তোমার সঙ্গেই রইল।